তাদের কেটে ফেলো নাও। কত বড় ইলিশ মাছ নিয়ে এসছো গো, কিন্তু পেটটা কেন এত ডাবা মতো হয়ে আছে? এর নিঘাত ডিম আছে দেখো। এই তো ডিম না ডিম। থাকলে আমি অত বড় মাছটা কম দামে দেবে আমাকে, আর আমরা কিনতেই বা পারবো অত বড় মাছ? আচ্ছা দেখি কতটা ডিম আছে। ও বাবা, এই তো বঁটির গায়ে ঠেকছে ডিমগুলো। ও বাবা, নামেই এত বড় মাছ! কত ডিম! 250 থেকে মনে হয় বেশি ডিম হবে। আচ্ছা দেখি কাটি। আরে কাটো না, বড় মাছ তো। ইলিশ মাছের ডিমগুলোও খেতে ভালো লাগে। ও ডিম হয়েছে তো কি বাবা, হয়েছে? দেখো 250 গ্রাম ডিম বেরিয়ে গেছে এখানে, আরও আছে মুড়োটার কাছে। তোমাকে তো বললাম ডিমটা আছে বলেই, ডিমওয়ালা মাছ বলেই একটু সস্তায় দিয়েছে। এটা সলিড মাছ হলে তো আরও দাম বেশি নিত। হ্যাঁ, এর টেস্ট হবে কি তার ঠিক নেই। দেখো দেখো, আর টেস্ট না হলেও বড় ইলিশ মাছ খাচ্ছ তো, আবার কি আছে। বললাম 250 থেকে 300 গ্রাম ডিম এখানেই বেরিয়ে যাবে। পেটটা পাতলা পেট। আর দেখি তো ডিমওয়ালা মাছ কীরকম খেতে হবে কি জানি। ডিমওয়ালা মাছের এমনি টেস্ট কম। ইলিশ মাছের ডিম খুব টেস্ট হয়, হ্যাঁ জানো? তাই? হ্যাঁ, খেয়ে একটু দেখবে। আধটু মাছের ছিল, খেতাম তো। এত ডিম! আমিও কি জানি নাকি এত ভেতরে এত ডিম বেরোবে। ওই মাছের চাষি নাকি যে মাছ। কত ডিম হয়েছে 1 কেজি মাছে! 250 থেকে 300 গ্রাম যদি ডিমই বেরিয়ে গেল, মাছটা তাহলে কী থাকবে গো। দেখি মাছটা ক পিস হয়। তো নাও, এত মাছ নিয়ে এসো, কী কী খাবে বলে দেবে, আমি তাহলে বানিয়ে ফেলবো। কী কী খাবো? 1 কিলো মাছ তোমার ডিমেই যে অর্ধেক হয়ে গেছে বলছো, তাহলে আর কী কী খাবো? হ্যাঁ এই তো। সর্ষে ইলিশ খাবো আর কি, হ্যাঁ, ইলিশ মাছের একদিন। গরিবের ইলিশ মাছ তো। তো 1 পিস করেই গন্ধে গন্ধে খেতে হবে। তো টক করেও দিন একদিন ইলিশ মাছের। ইলিশ মাছের টক করবো? হ্যাঁ। ঠিক আছে। আর ওই মাছের মাথাগুলো দিয়ে পুঁই শাকের ডালনা হ্যাঁ করবে। ঠিক বলেছো। পুঁই শাকের ডালনা ভালো খেতে লাগে হুম। আচ্ছা, ইলিশ মাছের মাথা দিয়ে। তাহলে ইলিশ মাছের টক, ইলিশ মাছের পুঁই শাক আর ইলিশ মাছের সর্ষে পোস্ত ঝাল। আর কিছু কাটা হয়ে গেল।